হ্যালো প্রাণবন্ধুগণ, ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদের সাথে একটা মজাদার পিকনিক ট্যুর শেয়ার করব। যদিও এটা পিকনিকের সিজন চলছে, বাট খবরদার বস্তা বস্তা ব্লগে আমারে নিস না বাপ। You are getting there. সকাল এরকম সকাল আমি দেখি নাই। সকাল দেখিনি আমি বলে নামাই দেন কান্ডা দূরে সকাল দেখতে দেখতে আসুন। এই পিকনিকের ট্যুরটা ছিল লাস্ট ইয়ারের, and you know how lazy I am, that's why I couldn't share with you guys, but not anymore. So let's start. আমাদের কল টাইম ছিল সকাল 6:30টায়। সেই ভোর ভোর ঘুম থেকে উঠে সবাই আমরা পৌঁছে গিয়েছিলাম সংসদ ভবনের সামনে। এখানে দেখুন একে একে সবাই জড়ো হতে থাকে, অনেক অনেক মানুষ যে যার জায়গা থেকে আসা শুরু করে। পিকনিকের বাসে গান শুনতে শুনতে হইচই করতে করতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে। বাই দ্য ওয়ে, আমাদের রিসর্টের নাম ছিল মাটির মায়া। নামের সাথে রিসর্টের যদি একটা ফিল না থাকে তাহলে সেটা কেমন লাগে বলুন। সেজন্য রুমের মধ্যে ঢুকেই আমরা সেটার একটা ফিল পাওয়া শুরু করি। দেয়ালটা একদম মাটির আবরণে তৈরি করা, কিন্তু অ্যাকচুয়ালি এটা মাটি না। So it was nice to see and the view was beautiful. যেদিকেই খুলবেন সুন্দর সবুজ গাছপালা দিয়ে ঘেরা। অনেক অনেক পছন্দ হয়েছিল আমাদের ঢুকতে। অ্যান্ড দ্য বাথরুম আনবিলিভেবলি, এটা এত সুন্দর করে অর্গানাইজ করা ছিল। অ্যান্ড উডের একটা থিম দিয়ে বাথরুমটাকে তারা ডিজাইন করেছে। পুরাটাই দেখুন কাঠের ওপরে বাথরুম ডিজাইন করা, থটফুল একটা ওয়েতে বাথরুমটা ডিজাইন করা এবং সুন্দর করে সবকিছু সাজানো। সব মিলিয়ে আমার তো অনেক ভালো লেগেছে। আর আয়নাটা ছিল ঝকঝকে চকচকে। তারপর টাইম ফর ব্রেকফাস্ট। আমরা সবাই একটু রেস্ট নিয়ে নিই, সবাই একটু ফ্রেশ হয়ে নিই। তারপরে আমরা সবাই চলে যাই ব্রেকফাস্টের দিকে। অ্যান্ড ব্রেকফাস্টে আমাদের মজার মজার কিছু আইটেম ছিল। সকালে যেহেতু আমরা এত তাড়াতাড়ি এসেছি এবং আমরা কেউই ব্রেকফাস্ট করিনি, সো উই ওয়ার ভেরি হাংরি। সো জলদি চটপট ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলে যাই প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে আর রিসোর্টটাকে আরও একটু এক্সপ্লোর করতে। যেদিকেই যতদূর চোখ যাবে সুন্দর সবুজ ঘাসে ঘেরা বড় বড় গাছ, তারপরে সেখানে শান্ত শীতল একটা লেক ছিল। এত সুন্দর সুন্দর পিকনিক স্পট ছিল যেখানে দাঁড়িয়ে অ্যামেজিং কিছু ফটো তোলা যাবে। তারপরে এই বড় লেকটার মধ্যে বোটিং করারও অপশন ছিল। সো সব মিলিয়ে পিকনিকের জন্য এর থেকে মজাদার জায়গা হতে পারে না। আর রিসর্টটা অনেক বড় ছিল, আমরা অনেক মানুষ মিলে গিয়েছিলাম। তারপরেও দেখুন মানুষের সংখ্যা এই সাইডটাতে কিন্তু কম ছিল। প্রাকৃতিক সৌন্দর্য তো অনেক দেখা হলো, এইবার আসুন মানুষের তৈরি কৃত্রিম সৌন্দর্য দেখায় আপনাদেরকে। বাইরে থেকে দেখতে প্রত্যেকটা কোয়ার্টার এমন, আর তার সামনেই ছিল ফাউন্টেন, আর তার সামনে এত বড় একটা হল ছিল। চারিদিকে যতটাই ঘুরে ঘুরে দেখবেন ততটাই মনোমুগ্ধকর লাগবে। তারপরে এই যে এখানে বসে সবাই দোলনায় দোল খাচ্ছে, গল্প করছে, ঘুরে বেড়াচ্ছে। ওই যে ছোট্ট একটা কুঠি ছিল দূরে, আর সামনেই ছিল আমাদের বিশাল বড় আয়োজন। আর এই যে দেখুন ফুল রিসর্টটা এত সুন্দর ছিল দেখতে। সো আমরা আর দেরি না করে পুল সাইডের ওদিকে চলে যাই। সবাই ওইখানে অনেক অনেক মজা করছিল। যদিও শীতকালে পুলে গোসল করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, তারপরেও আনন্দ করতে এসে শীত কেউ মানেনি। সবাই পুলে নেমেছে, গোসল করেছে, মজা করেছে। এত শীতের মধ্যে অনেকেই পুলে নামার পরে সেখান থেকে উঠতে চাচ্ছিল না। অনেক ডেকে ডেকে অর্গানাইজেশন থেকে অনেকবার তাদেরকে বলা হয়েছে যে আপনারা লাঞ্চ করে নেন, আপনারা লাঞ্চ করে নেন, তারপরে যা খুশি করেন। সো তারপরে সবাইকে উঠানো হয়, আমরা সবাই মিলে যাই যে বসি লাঞ্চ করতে। খাবারটাও অনেক মজা ছিল, লাইক বিয়েবাড়ির দাওয়াত। অ্যান্ড দেন আস্তে আস্তে সানসেট হওয়া শুরু করে এবং সবাই মিলে আমরা বসে পড়ি আমাদের আয়োজন দেখার জন্য। শহরে আসমান তুই কাঁদিস কেন অট্টালিকার বাহারে এ শহর জাদুর শহর শহর
সেই সঙ্গে সামনে নাচে চল পায়ের দিন জিন পায়ের খানি বাজে মাদল বাজে সেই সঙ্গে সামনে নাচে চলে যেও এবার ছিড়ে অ্যামেজিং কিছু পারফরমেন্স দেখার পরে চলে আসে আমাদের প্রাইজ গিভিং সেরেমনি। এখন আপনারা ভাবতে পারেন এটা কিসের প্রাইজ গিভিং সেরেমনি। এটা আমাদের ভার্সিটির ভেতরেই একটা ছোটখাটো টুর্নামেন্ট হয়েছিল, সেইখানকার বিজয়ীদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে। লাইক আই সেড প্লেজারিজমে সবাই ধরা খাবে মেসিকে রেপ্লিকেট করার জন্য। এনিওয়েজ দ্যাট কনক্লুডস আওয়ার প্রাইজ গিভিং সেরেমনি এন্ড নাও আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে, আর সন্ধ্যার পরে আমরা সবাই মিলে টোটো কারে করে ঘুরে বেড়াই পুরা রিসর্টটা। এই রিসর্টগুলো সাধারণত অনেকটা জায়গা নিয়ে হয়, তাই সবার পক্ষে সবসময় সম্ভব হয় না ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা দেখা। সো তাদের জন্য আলাদা একটা অপশন থাকবে যে আপনারা চাইলেই এই ধরনের টোটো কারে করে পুরা রিসর্টটা ঘুরে দেখতে পারবেন এবং তারা তাদের স্পেশাল স্পটগুলোতে আপনাদেরকে নিয়ে যাবে। সো তারপরে আমরা চলে আসি আমাদের মেন অনুষ্ঠানের দিকে। চাঁদনি রাত ছিল, তার সাথে আমাদের ফাংশন আরও জমে উঠেছিল। এত সুন্দরভাবে সবাই বিষয়টা এনজয় করা শুরু করেছিল, আর করবে নাই বা কেন। এত সুন্দর এনভায়রনমেন্টে এত ভালো ভালো গান, সবাই একসাথে, ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে একটা কনসার্টে ঘুরে বেড়ানো, মজা করা। সেখানে আলাদা করে আমাদের স্ন্যাক্সের ব্যবস্থাও ছিল, আমাদের জন্য আলাদা করে কফি, চা কিংবা চটপটি, ফুচকা এইসব স্ন্যাক্স আইটেমগুলো ছিল। যে যার মতো খাওয়া দাওয়া করছিল, বসে বসে গান শুনছিল, অনুষ্ঠান এনজয় করছিল, আবার কেউ কেউ ডান্সও করছিল। বিভিন্ন রকমের এনভায়রনমেন্টে তারা তাদের মতো করে আনন্দ করছিল এবং ইট ওয়াজ আ গ্রেট ফান। পিকনিকে আমার মনে হয় না যে সবসময় খাওয়া দাওয়া কী হয়েছে, কোথায় কেমনভাবে নিয়ে গিয়েছে, কি হয়েছে না হয়েছে, সেটার থেকে বড় কথা সবাই মিলে একসাথে যাওয়া এবং মজা করাটা। সো সেটা আমরা করেছিলাম। অ্যান্ড দেন লাস্টে আমাদের ছিল লটারি, অ্যাজ অলওয়েজ যার পিকনিকে যায় লটারি টাইপের যে জিনিসগুলা, এগুলা ম্যান্ডেটরি থাকে, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ফান। That's it guys, thank you. If you like the video, please like, comment, share and encourage me to do more video.